বেঙ্গল। রুবি জেনারেল হাসপাতালের পালমোনোলজি এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগ বেশ কিছুদিন ধরে জরুরি অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমোনোলজি পদ্ধতি পরিচালনা করে আসছে। অ্যাডভান্স ইন্টারভেনশনাল পালমোনোলজি দ্রুত বিকশিত হচ্ছে। জটিল শ্বাসনালী, ফুসফুস এবং পুরাল রোগের জন্য ন্যূনতম আক্রমণাত্মক ডায়াগনস্টিক ও থেরাপিউটিক পদ্ধতির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রথাগত অস্ত্রোপচারের বিকল্প হিসেবে সাধারণত বহির্বিভাগীয় চিকিৎসা সেবা প্রদান করে। রুবি জেনারেল হাসপাতালের নিবেদিত প্রাণ ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট দল যেমন ডাক্তার শুভঙ্কর চক্রবর্তী, ডাক্তার দেবীপ্রসাদ দাস এবং ডাক্তার রিকসম চ্যাটার্জির দ্বারা কয়েকটি অনন্য ও জীবন রক্ষাকারী হস্তক্ষেপমূলক পদ্ধতি সম্পন্ন করা হয়েছে। এই পদ্ধতিগুলি পূর্ব ভারতে অত্যন্ত বিরল এবং কোনো ক্ষত ছাড়াই রোগীদের জন্য এই দুটি অনন্য ইন্টারভেনশনাল পদ্ধতি নিয়ে রোগীদের জন্য জীবন হুমকির পরিস্থিতি একটি ন্যূনতম আক্রমণাত্মক অপারেটিভ পদ্ধতি ও কেন্দ্রীয় শ্বাসনালীর বাধা যেমন টিউমার, বিদেশি দেহ এবং স্ট্রাকচার কল্পনা ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি প্রাথমিকভাবে থেরাপিউটিক হস্তক্ষেপের জন্য ব্যবহৃত টিউমারের অপসারণ। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিশিষ্ট ডাক্তারবাবুরা ওই দিন জানান, অ্যাওয়ারনেস বলতে এখন প্রথম কথা হচ্ছে, আগে আমরা ভাবতাম যে দিল্লি এইগুলো জায়গায় হচ্ছে পলিউশন বাড়ছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেশি, কিন্তু এখন আপনি যদি খেয়াল করেন কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্সও খুব খারাপ। তো সেই ক্ষেত্রে সিওপিডি, লাং ক্যান্সার এগুলো ক্রমবর্ধমান, এবং বিশেষত যারা নন স্মোকার ফিমেল তাদের ক্ষেত্রেও এগুলো সিওপিডি এবং হচ্ছে লাং ক্যান্সার এগুলো ক্রমবর্ধমান। তার অন্যতম কারণ হচ্ছে এই যে চারপাশে যে বায়ু দূষণ এগুলো হচ্ছে, প্লাস আরেকটা ফিমেলদের ক্ষেত্রে যে তারা যে আগে এক্সপোজার গ্যাসে রান্না ছেড়ে আগে যেগুলো হচ্ছে তারা বায়োমাস ফুয়েল মানে কাঠ কয়লা, স্টোভ এগুলো রান্না করতো, সেগুলোরও একটা ইম্প্যাক্ট থাকে। এবার দেখুন বাইরের পলিউশনের মেজার যে যাদের ক্ষেত্রে বাড়ে তাদের ক্ষেত্রে একটা করতে পারি যে আমরা যে মাস্ক ব্যবহার করা, আউটডোরে যখন কোনো পলিউটেড এরিয়ায় আমরা যাচ্ছি তখন মাস্ক ব্যবহার করা, এবং যারা এখনও কাঠ কয়লা এগুলো রান্না করছেন বা স্টোভে রান্না করছেন সেগুলো থেকে এখন যেহেতু আলো এলপিজি বা এগুলো অ্যাভেলেবেল হয়েছে সেগুলোতে শিফট করা, এইগুলো মোটামুটি করলে দেখা যায় যে অনেকখানি আমরা প্রিভেন্ট করতে পারি। এবং যদি কোনো শ্বাসকষ্ট বা এইজনিত রোগ দেখা যায় যে ফিমেল বা একটু গ্রামের দিকে শ্বাসকষ্টের রোগগুলো তারা ইগনোর করে, মানে প্রথম দিকেই যে খুব শ্বাসকষ্ট এই পেশেন্টগুলো যদি সিওপিডি থাকে প্রথমে এরকমভাবে তারা প্রেজেন্ট করে না, অল্প অল্প শ্বাসকষ্ট প্রথমে যেটা হয় অল্প একটু চলতে গেলে হাঁপিয়ে যাওয়া এই ধরনের জিনিসটা প্রেজেন্ট করে, বাট দে ইউজ টু ইগনোর ইট। বিশেষত আমরা প্রান্তিক চাষি এগুলো অনেকের ক্ষেত্রে দেখেছি। তাদের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সে নিজে স্মোক না করলেও তাদের চারপাশে যাদের আছে ফ্যামিলি সার্কেল বা তারা স্মোক করে এবং তাই সেখানে বসে গল্প করছে, এবং সেকেন্ড হ্যান্ড স্মোকিং হচ্ছে একটা অন্যতম যে সিওপিডি বা লাং ক্যান্সার এগুলোর কারণে। এগুলো হচ্ছে ইকুয়ালি হ্যাজার্ডাস টু ফার্স্ট হ্যান্ড স্মোকিং। তো সেইগুলোর কারণে দেখা যায় যে তাদের একটু অল্প শ্বাসকষ্ট হচ্ছে, অল্প কাশি হচ্ছে, তারা ইগনোর করে এবং তারা হেলথ কেয়ারের কাছে যায় না, অনেক লেটে হচ্ছে প্রোভাইড করে। তো সেইগুলো যাতে এই আমাদের কাছে সচেতনতা বাড়িয়ে দেওয়া যে এই জিনিসগুলো হলে অল্প একটু হাঁপিয়ে যাওয়া, অল্প কাশি, সকালবেলা উঠলেই কাশি কফের ধাত এগুলো থাকলে যেন ইমিডিয়েট হেলথ কেয়ারে সিক করে, তাহলে ক্ষেত্রে কি এই ধরনের রোগগুলো অনেক আর্লি ডিটেক্ট করা যায়। এবং লাং ক্যান্সারের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আর্লি ডিটেকশন। আমাদের ইন্ডিয়াতে এখন অবধি যেহেতু কোনো লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম নেই, সেহেতু দেখা যায় যে স্টেজ 3, স্টেজ 4 ক্যান্সারগুলোই আমরা পাই। যখন পাই অলরেডি তার ফুসফুসের ভেতরে পুরো হচ্ছে টিউমারটা দিয়ে বন্ধ হয়ে গেছে, অথবা কাশির সাথে রক্ত পড়ে আসছে, তখন দেখা যায় যে পুরো ফুসফুসের মধ্যে টিউমারটা বসে আছে। তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে প্যালিয়েটিভ থেরাপি মানে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এইগুলো দেওয়া যায়। যদি আর্লি স্টেজে মানে স্টেজ 1-এ ক্যান্সার পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এখনও অবধি সার্জারি করে পুরো টিউমারটা যে অংশে আছে সেটা বাদ দিয়ে দিলে কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি এগুলো নাও লাগতে পারে এবং পেশেন্টের সার্ভাইভাল অনেক বেটার হয়। তো এই লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটা ইউএসএতে আছে, বাট আমাদের দেশে এখনও যেহেতু লার্জ পপুলেশন এবং কোনো স্ট্রিংজেন্ট মেজার কিছু নেই, তো সেক্ষেত্রে এখনও ইমপ্লিমেন্টেড হয়নি। তো এইগুলো করলে আমরা দেখা যায় যে যদি করা যায় তাহলে 20% ক্ষেত্রে মর্টালিটি মিলে, মানে 20% আমরা আগে ডিটেক্ট করে পেশেন্টের মর্টালিটি, মৃত্যুর হাত থেকে এড়াতে পারি। তো এই জিনিসগুলো এখনকার ক্ষেত্রে আমার মনে হয় ইম্পর্টেন্ট। বর্তমানে যেভাবে পলিউশন বেড়ে চলেছে, বিশেষ করে শহরে, গ্রামেও খানিকটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খারাপ হচ্ছে, তো ফুসফুসের অসুখ তো বেড়ে চলেছে। আমরা এখন খুব কম বয়সে সিওপিডি, অ্যাস্থমা, আইএলডি এবং লাং ক্যান্সারের পেশেন্টকে পাচ্ছি, তার সাথে ধূমপান তো রয়েছে। তো ফুসফুসের অসুখ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনিং। আর্লি স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট। আর্লি স্ক্রিনিংয়ের মধ্যে লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট। সেখানে যারা ধূমপায়ী বা যাদের ধরুন সামান্য সিমটম হচ্ছে বা যাদের বয়স 50-এর ঊর্ধ্বে, পুরুষ বিশেষত, তাদেরকে অনুরোধ করব তারা বছরে একবার
লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে নিজেকে এনরোল করুন এবং একটা লো ডোজ সিটি থোরাক্স করুন বুকে। সেটা নর্মাল সিটি স্ক্যানের থেকে যা রেডিয়েশন অনেকটাই কম, এবং সেটাতে আমরা সম্পূর্ণ ফুসফুসটা দেখতে পাবো যে কোনো জায়গায় কোনো রকম কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। যদি না থাকে তাহলে খুব ভালো, আপনি আবার পরের বছরে করুন বা সিমটম হলে করুন। বা যদি দেখা যায় যে ছোটোখাটো কিছু আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্লি তাকে অ্যাপ্রোচ করে খুব আর্লি স্টেজে, যখন সেটা লাংসের মধ্যেই রয়েছে, বাকি জায়গায় ছড়ায়নি, সেই অবস্থায় আমরা কেটে যদি ফুসফুসটা বাদ দিয়ে দিই ভায়া সার্জারি, লোবেক্টমি করে বা ওয়েজ রিসেকশন করে, তাহলে লাং ক্যান্সার কিন্তু কিওরেবল। ঠিক আছে, আমাদের দুজন পেশেন্ট যারা আমাদের কাছে এসছেন তাদের প্রেজেন্টেশন হচ্ছে অ্যাডভান্স। অলরেডি টিউমারটা প্রথম পেশেন্টের ক্ষেত্রে টিউমারটা এতটাই বড়, এতটাই অ্যাগ্রেসিভ টিউমার যে পুরো বাঁদিকে ফুসফুসটাই আটকে গেছিল, এবং উনি লাইফ থ্রেটানিং কন্ডিশন, মানে অক্সিজেনের মাত্রা ফল করে যাচ্ছিল, উনি বসতে পারছিলেন না, মানে ঝুঁকে পড়ে যাচ্ছিলেন। এই অবস্থায় আমরা চাই যেন পেশেন্ট না পৌঁছয়। এই অবস্থায় পৌঁছলে আমাদের ক্ষেত্রে পেশেন্টকে বাঁচানো অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমি অনুরোধ করব সকলকে যে স্ক্রিনিং করুন, আর্লি ডিটেকশন করুন, এবং এই যে এমার্জেন্সি কন্ডিশন, এগুলো আমরা রুবি হাসপাতালে 24/7 হ্যান্ডেল করছি। আমাদের টিম অ্যাজ এ পালমো টিম, উই আর ইকুইপড উইথ অল অ্যাডভান্স টেকনোলজিস, মিনিমালি ইনভেসিভ, মানে কোনো বুকে কাটাছেঁড়া না করে মাইনর সিডেশনের মাধ্যমে, ঘুমের ওষুধের মাধ্যমে আমরা বুকের মধ্যে ঢুকে শুধুমাত্র টিউমার নয়, ফরেন বডি টিউমার, অনেক সময় কী হয় ফুসফুস ইনফেকশনের পরে সংকীর্ণ হয়ে ন্যারো হয়ে যায়, সেই রাস্তা খুলে দেওয়া, সব রকমের জটিল প্রসিডিওর আমরা করছি। এবং পেশেন্টদেরকে অনুরোধ করব যে বিন্দুমাত্র রেসপিরেটরি প্রবলেম হলে সেটাকে প্লিজ ইগনোর করবেন না, প্লিজ এটাকে ইভ্যালুয়েট করুন। ধূমপান থেকে দূরে থাকুন, স্মোকিং একদম বন্ধ করতে হবে, মাস্ক ব্যবহার করুন, রাস্তায় ফেস মাস্ক ইউজ করুন, এবং নিউমোনিয়ার ভ্যাকসিন, এটা একটা খুব বড় জিনিস। নিউমোনিয়ার ভ্যাকসিনটা অ্যাডাল্ট ভ্যাকসিন কিন্তু শুধু বাচ্চাদের জন্য নয়, অ্যাডাল্ট নিউমোনিয়া ভ্যাকসিন প্রোগ্রাম যেটা আমরা রুবিতে করছি, সেই প্রোগ্রামের মধ্যে নিজেকে এনরোল করেও যাতে নিউমোনিয়া, কারণ এখন রেসপিরেটরি প্রবলেমের সাথে সাথে নিউমোনিয়াও খুব বেড়ে গেছে, তো নিউমোনিয়া ভ্যাকসিন দিলে যেটা হবে, নিউমোনিয়া হয়তো হবে, পুরোটা আমরা আটকাতে পারবো না, কিন্তু নিউমোনিয়ার জন্য যে আইসিইউতে ভর্তি হওয়া বা ভেন্টিলেটারে চলে যাওয়া, সেগুলো 90% কমে যাবে। 80 to 90% ইজ আ সাকসেস রেট, এবং বাড়িতেই ওই জলায় একটু ব্যথা হবে, একটু কাশি হবে, সেই লেভেলেই কমে যাবে। সো আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান টু ফলো দিস প্রিকশনস। আজকের যে বিষয়টা নিয়ে ডাক্তারবাবুরা আলোচনা করলেন, এবং রুবি জেনারেল হসপিটাল, রুবি ক্যান্সার সেন্টারের পক্ষ থেকে আমি শুভাশিস দত্ত যেটা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে, এই ইন্টারভেনশন পালমোলজি কিন্তু আগামী দিনে একটা নতুন যুগান্তকারী ডিপার্টমেন্ট হিসেবে তৈরি হবে। আমরা লাস্ট 1 বছর ধরে বিভিন্ন যে প্রসিজিওর আছে সেগুলো করছি। আজকের যে দুটো প্রসিজিওর নিয়ে আমরা আলোচনা করলাম, সেই প্রসিজিওরগুলো তো সত্যিই বিরল, এবং পূর্ব ভারতে এই জিনিস খুবই কম হয়েছে। তো সেই জন্য আমরা প্রেস কনফারেন্স করলাম, কিন্তু আরও অনেক ঘটনা এরকম পেশেন্ট খুব অসুবিধে নিয়ে আসছে, শ্বাসকষ্ট নিয়ে আসছে, আমরা কিন্তু তাদের আর্লি ডায়াগনোসিস করছি এবং তাদের সুস্থ করে বাড়ি পাঠাচ্ছি। আমাদের এই ডিপার্টমেন্ট কিন্তু 24/7 চলছে, কারণ এই শ্বাসকষ্ট যে সবসময় ওপিডিতে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আসবে এমন নয়, এটা একটা এমার্জেন্সি সার্ভিস। এই জন্য এই এমার্জেন্সি সার্ভিসটাকে আমরা টিম হিসেবে তৈরি করেছি, এবং এই টিম 24/7 অ্যাভেলেবেল। ইভেন অন সানডেজ আমাদের এই ক্লিনিক হচ্ছে, এবং যে কোনো এমার্জেন্সি পরিস্থিতিতে এখানে আসলে আমরা পরিষেবা দিতে পাচ্ছি। এর জন্যে শুধুমাত্র যন্ত্র যেমন রিজিড ব্রঙ্কোস্কোপ, ডিজিটাল পেট সিটি বা আমাদের যে ইবাস যেটা আমরা বললাম রেডিয়াল ইবাস, এগুলো থাকলেই হবে না, থাকতে হবে এক্সপার্টাইজ। সেই জন্য আমরা এই এক্সপার্টাইজ নিয়ে এসেছি। এনারা সকলেই বাঙালি ডাক্তার, কিন্তু এনারা ট্রেন্ড হয়েছেন। যেমন একজন এসছেন বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউট নিউ দিল্লি থেকে, ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, ডক্টর রিকসম এসছেন SGPGI লখনৌ থেকে, ডক্টর দেবপ্রসাদ দাস, উনি ন্যাশনাল বোর্ড থেকে রেসপিরেটরি মেডিসিন করেছেন। এবং ইন্টারভেনশন পালমোলজি একটা নতুন জিনিস, যেটা কয়েক বছরে আরও বেশি পপুলারিটি পাচ্ছে, বিকজ এটা কাটাছেঁড়া ছাড়া ইন্টারভেনশন বা মিনিমালি ইনভেসিভের মাধ্যমে পেশেন্টকে সুস্থ করে দিচ্ছে। আমার মনে হয় ইন্টারভেনশন পালমোলজি যেইভাবে এগোচ্ছে, তাতে মানুষের কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট ডিপার্টমেন্ট হবে। এবং আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু অনেক মানুষকে আমরা সুস্থ করতে পারবো, সেটা লাং ক্যান্সার হোক, অ্যাস্থমা হোক, COPD হোক বা পোস্ট কোভিড কমপ্লিকেশন হোক।